বললাম টিকিট কাউন্টারে। এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসের ভাড়া, তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গা সবকিছু দেওয়া আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আমার লাইফে ফার্স্ট মেট্রোতে উঠতে যেতেছি। মানে এর আগে আমি কখনো মেট্রোতে উঠি নাই, আর আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। হলো আমার মতো যারা মেট্রোতে এখন পর্যন্ত উঠো নাই তাদের একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ভিডিওটা করা। এসে বললাম টিকিট কাউন্টারে। এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসের ভাড়া, তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গা সবকিছু দেওয়া আছে। এখান থেকে সবাই টিকিট কেটে নিবা। আর যারা যারা এইভাবে না বুঝো তাদের জন্য আলাদা একটা সেক্টর আছে, তারা ওইখান থেকেও টিকিট কাটতে পারো। ওইখান থেকে টিকিট কাটলে কোনো পেন নাই। ওইখানে তাদের লোক বসা থাকে, ওইখানে গিয়ে বলবা যে তুমি কোথায় যাবা, তারপর হচ্ছে গিয়া কত টাকা ভাড়া ওনারা বলে দিব। ওইখান থেকে তুমি জাস্ট টাকা দিবা, তোমাদের হচ্ছে গিয়া এন্ট্রি কার্ড দিয়ে দিব। তারপর তুমি ওইটা নিয়ে মেট্রোর জন্য ওয়েট করবা। ওইখানে হচ্ছে গিয়া তারপর সিরিয়াল বাই সিরিয়াল মেট্রো আসে। ওইখানে যদি খালি পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ এত পরিমাণে লোকজন হয় না, মাঝে মধ্যে হয়। তো আমি 2 মিনিট ওয়েট করার পরে হচ্ছে গিয়া পেয়ে গেলাম গা। এখানে হচ্ছে গিয়া 5 মিনিট 10 মিনিট পর পরই আপ ডাউন আসতে থাকে, যাইতে থাকে। তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করলে হচ্ছে গিয়া মেট্রো পেয়ে যাবে গা। তারপর সুন্দর মতো উঠে গেলাম গা। আর আমি যাচ্ছি আজকে উত্তরা। তো যার কারণে হচ্ছে সুন্দর মতো মেট্রোতে যেতেছি। আমি প্রত্যেকবার হচ্ছে বাইক নিয়ে যাই, প্রত্যেকবার পাঠাও দিয়ে যাই, সিএনজি দিয়ে যাই। তো যার কারণে আমি কখনো মেট্রোতে আমার উঠা পড়ে নাই। তো আমার লাইফে ফার্স্ট টাইম আজকে মেট্রো এক্সপিরিয়েন্স করতেছি। আর একদম ভাই পুরাই জোস, একদম মানে পুরো বিমানের একটা ফিল পেয়ে যাবা। নর্মাল এক কথায় মানে রিল্যাক্সে বসে রয়েছো, দাঁড়ায় রয়েছো, আর এখান থেকে সুন্দর মতো যাইতেছে। তুমি উপরে সুন্দরভাবে ভিউরা দেখতেছো, একদম পুরো A to Z যেভাবে যাইতেছে, কিভাবে কি করতেছে না করতেছে, একদম টোটালি সবকিছু দেখা যায়। আশেপাশে বিল্ডিং, আশেপাশে জায়গা ফাঁকা, সুন্দর একটা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। মানে এক কথায় বলতে গেলে পুরাই জোস। তো আমি যে টাইমটা যেতেছিলাম ওই টাইমটা মোটামুটি অনেকটা পরিমাণে লোকজন ছিল, যার কারণে সবাই সিটে যেয়ে বুঝতে পারে নাই, সবাই দাঁড়াই যেতেছে বেশিরভাগ। তো আমিও এই দাঁড়াই যেতেছি, বাট কোনো রকম কোনো পেইন লাগে না। মানে একদম পুরো রিল্যাক্স ভাবে দাঁড়া যাওয়া যায়, কোনো রকম ধুলা বাড়ি ধাক্কা ধাক্কি ঝামেলা এরকম মানে কোনো কিছুই নাই, একদম পুরো রিল্যাক্স ভাবে যেতে পারবা। তো আমি আমার গন্তব্যস্থানে চলে আসলাম মাত্র 20 মিনিটের মধ্যে। মানে 20 মিনিট পুরোপুরি লাগে নাই, মেবি 15 মিনিটের মতো লাগছে। আর এটা যদি আমি কোনো বাস বা সিএনজি বা অন্য কিছুতে আসতাম তাহলে আমার কমসে কম ভাই 2টা ঘন্টা লাগতো, কারণ রাস্তা যেই পরিমাণে জ্যাম। তো এই দিক দিয়ে সুন্দর মতো আসতে পারছি, একদম পুরো রিল্যাক্স, কোনো পেন নাই গা, কোনো ধুলাবালি ধাক্কা ধাক্কি ছাড়াই। আর ভাড়াটাও বেশি না, নর্মালি বাসে যে ভাড়াটা তার থেকে হয়তো একটু বেশি। তো একটু বেশি হলো ভাই, আমি মনে করি এইটাই বেস্ট। এই বাস বুস বাদ দিয়ে এই মেট্রো দেওয়াই উচিত, কারণ রিল্যাক্সে আসা যাওয়া যায় যে কোনো জায়গায় এত তাড়াতাড়ি সময়ের মধ্যে। আর যারা যারা আমার মতো এই ফার্স্ট টাইম মেট্রোতে উঠতেছো, তারা হচ্ছে গিয়ে এখানে আসলে একটা এক্সপিরিয়েন্স পাবা, যেটা আমি মনে করি এখানে না আসলে বুঝতে পারবো না। এখান থেকে হচ্ছে প্রত্যেকটা জিনিস লেখা আছে, প্রত্যেকটা জিনিস সেক্টর আলাদা আলাদা জিনিসপত্র আছে। তো এখান থেকে কারোর হেল্প লাগলে বলতে পারবা, তারা হেল্প করতে পারবে, যারা আসছে বা চিনে জানে সব কিছু বুঝে। তো তারাও আসতে পারবা সুন্দর মতো রিল্যাক্স, কোনো পেইন নাই। আমার মতো মনে হয় কি যে এই বাস, তারপর হচ্ছে গিয়ে সিএনজি ট্রাক এগুলো সব উঠাই দিয়ে তারপর সবাই মেট্রোতে চলাফেরা করাই উচিত। অবশ্যই ট্রাক তো আর উঠাই দেওয়া যাবো না, কারণ ট্রাক হচ্ছে গিয়ে মালামাল যানবাহনের জিনিস, এগুলো তো আর মেট্রোতে চলবো না। তো ওইগুলো চলুক রিল্যাক্সে, বাট মানুষের জন্য আমি মনে করি মেট্রোটাই বেস্ট। আমার যখনই আসা লাগে তখন হচ্ছে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যেত গা, বাট এইবারে মনে আমি ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে মেট্রোতে আসা যাওয়া করতে পারছি। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। আর তোমাদের যে কার্ডটা থাকবে ওইটা এখানে পাঞ্চ করবা, তাইলে টোটালি পুরোপুরি কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই পেজটা ফলো করে দিবা।